আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যাংক যদি আপনার বিরুদ্ধে মামলা করে অথবা আপনি যদি ব্যাংকের থেকে ঋণ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি ব্যাংক আপনার বিরুদ্ধে কোনো মামলা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, আপনি যখন ব্যাংক থেকে ঋণ নেবেন অথবা ব্যাংক আপনাকে লোন দিবে, সেই ক্ষেত্রে ব্যাংকের কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সেটি হচ্ছে, যখন আপনি ধরেন আপনার ব্যক্তিগত কাজে অথবা বাড়ি বানানোর জন্য অথবা আপনি ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন, সেটি হতে পারে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, এভরিথিং। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ব্যাংকে সম্পত্তি মর্গেজ রাখা লাগে। যদি পার্সোনাল লোন হয় তাহলে সেই ক্ষেত্রে 2 জন গ্যারান্টর অথবা 3 জন গ্যারান্টর লাগে। আর যদি ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি ঋণ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তি মর্গেজ রাখা লাগে অথবা যেটি বাংলায় বলি বন্ধক রাখা লাগে। এই ক্ষেত্রে আপনি যখন ব্যাংকে লোনের জন্য আবেদন করার পরে ব্যাংক আপনি এই লোন পরিশোধের জন্য ক্যাপাবল কিনা বা এই লোনের জন্য আপনি পারফেক্ট কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু ব্যাংক যাচাই বাছাই করার পরে কিন্তু আপনার সম্পত্তি মর্গেজ রাখবে এবং সাথে 2 জন অথবা 3 জন গ্যারান্টর রাখার পরেই কিন্তু আপনাকে ব্যাংক একটি লোন দেয়। এই লোন দেওয়ার পরে কিন্তু বা লোন দেওয়ার আগে কিন্তু ব্যাংকের কিছু কন্ডিশন থাকে বা শর্ত থাকে। এই শর্তগুলো হচ্ছে যে আপনি যখন ব্যাংকের থেকে 5-10 কোটি টাকা অথবা 5-10 লাখ টাকা লোন নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাংক একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে যে এই সময়ের মধ্যে আপনি এতটি কিস্তিতে, সেটি হতে পারে 30টি কিস্তি, 36টি কিস্তি অথবা 60টি কিস্তি, এরকম ব্যাংকের একটা কন্ডিশন থাকে যে এই মাসের মধ্যে বা এতগুলা কিস্তি আপনি পরিশোধ করবেন, তাহলে আপনার ঋণটি পরিশোধ হবে। যদি কোনো কারণে আপনি ব্যাংক থেকে 5 লাখ অথবা 10 লাখ অথবা 5 কোটি অথবা 10 কোটি টাকা লোন নিয়েছেন, সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাংকের লোন কন্টিনিউ করছেন, আপনার ব্যবসা মন্দা যাচ্ছে অথবা আপনার হাতের অবস্থা ভালো না, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের যেই প্রতি মাসে যে ঋণের কিস্তিটি আপনাকে দিতে হচ্ছে, সেটি আপনি কন্টিনিউ করতে পারছেন না। কোনো কারণে 1টি, 2টি অথবা 3টি কিস্তি ওভারডিউ হয়েছে বা আপনার বাকি পড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা সেই ক্ষেত্রে ব্যাংক আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, যখন আপনার কিস্তি ওভারডিউ হবে অথবা বাকি থাকবে, তখন কিন্তু ব্যাংক আপনার বিরুদ্ধে আপনাকে ব্যাংকের থেকে নোটিশ পাঠাবে যে আপনি আপনার ঋণ পরিশোধ করুন। এইভাবে 1, 2 এবং 3টি নোটিশ পাঠাবে ব্যাংক নিজে স্বউদ্যোগে। কত টাকা আপনার ওভারডিউ হয়েছে সেই টাকা উল্লেখ করে কিন্তু আপনাকে চিঠি পাঠাবে। এরপরও যদি আপনি ব্যাংকে টাকা পরিশোধ না করেন অথবা ব্যাংকের সাথে যোগাযোগ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক একজন আইনজীবীর শরণাপন্ন হওয়ার পরে আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনাকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করবেন, যে এই লিগ্যাল নোটিশের মাধ্যমে কিন্তু আপনাকে জানাবেন যে আপনার কত টাকা বাকি আছে বা বকেয়া আছে। এইটি দিয়ে একটা কিন্তু সময় বেঁধে দিবেন যে এই তারিখের মধ্যে আপনি ব্যাংকের যে পাওনা দিয়ে আছে সেটি পরিশোধ করুন, অন্যথায় কিন্তু ব্যাংক আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। সেটি 7 দিন, 10 দিন, 15 দিন হতে পারে। এটা নির্দিষ্ট টাইম বেঁধে দেবে। এই টাইমের ভিতরে কিন্তু আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে এবং ব্যাংকের যেই আপনার কিস্তিগুলো বাকি হয়ে গেছে বা ওভারডিউ হয়েছে সেটি কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। ব্যাংকের সাথে এক কথায় নেগোসিয়েশন করতে হবে আপনাকে। তো যদি এটিও না করেন, তাহলে কিন্তু ব্যাংক আপনার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে একটি মামলা দায়ের করবেন এবং এই মামলার মাধ্যমে কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে টাকা আদায় করবেন। প্রিয় দর্শক, আরও কিছু প্রসেস আছে। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বলতে গেলে, তো আপনাদের জ্ঞাতার্থে বলছি যে অর্থ ঋণ মামলা কেন হবে বা অর্থ ঋণ মামলা হলে আপনি কি করবেন বা কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, সেই বিষয় নিয়ে অন্য একটি আরও ভিডিও দিব। সেই ভিডিওগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝেছেন যে ব্যাংক আপনার বিরুদ্ধে কেন মামলা দিবে। যদি আপনি এই ধরনের ভুলগুলো করে থাকেন,
ঋণ নেওয়ার পরে যদি ব্যাংকের সাথে যোগাযোগ না করেন অথবা ব্যাংকের টাকা আপনি পরিশোধ করছেন না, সেই জন্য কিন্তু ব্যাংক আপনার বিরুদ্ধে এই ভিডিওতে যে আলোচনা করলাম এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।